হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্তলা কুঞ্জ। তো কিছুদিন আগেই আমরা প্রতি বছরের মতো চলে গিয়েছিলাম পিকনিকে। আমাদের ওডিআরসি থেকে শুরু হয়েছিল পিকনিক। তো বাস এসে গেছিলো। প্রতি বছরই আমাদের কমিটির মেম্বাররা এই আয়োজনটি করে এবং খুব ভালো লাগে এই আয়োজনটি। বেশ খানিকটা টাইম স্পেন্ড করা যায়। সব সময় তো একঘেয়ে জীবনের মধ্যে আমরা থাকি, তো একটু পিকনিক হলে খুবই ভালো মজা হয়। তো সেই পিকনিকে গিয়ে আমরা কি কি করলাম, কীরকম স্পটটা ছিল, তার সবই আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড যেহেতু ছুটি পায়নি, ওই জন্য আমি আর ছেলেই গিয়েছিলাম পিকনিকে। তো আমি টিঙ্কুর পাশে বসে পড়েছিলাম। তো দেখতে দেখতে 8:30 বেজে গেল। তো 8:30টায় বাস ছাড়ার কথা ছিল, বাস ছেড়েও দিয়েছে। তো বাস এখন সেকেন্ড ব্রিজ পেরিয়ে যাচ্ছে। আমরা হুগলিতে যাচ্ছি পিকনিকে। আমার ছেলে তো ভীষণ আনন্দিত, কেননা পিকনিকে গিয়ে বিশাল মস্তি করবে। পিকনিক স্পটে আমরা চলে এসেছি। চারপাশে অসাধারণ ফুলের গাছ, এত অপূর্ব দেখতে লাগছে। আপনারা দেখুন, আপনাদের চারপাশটা আমি ঘুরে দেখাচ্ছি। কত ধরনের ফুলের গাছ এখানে, একটার পর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর লাগছে এই গাছগুলো পরপর, বিভিন্ন রঙের ফুলের গাছ, আর কি বিশাল বিশাল বড় বড় ফুল। এখানে এই পিকনিক স্পটের মধ্যে আবার একটা শিব ঠাকুরের মন্দিরও আছে। তো এখানে একটি দোতলা বিল্ডিংও আছে, যেখানে মানুষ রেস্ট করতে পারবে। তো বিল্ডিংটার একতলাতেও যেমন রুমগুলো সুন্দর, দোতলাতেও সুন্দর, টয়লেটেরও খুব সুন্দর ব্যবস্থা আছে, যাতে কোনো রকম মানুষের অসুবিধা না হয়। আর চারপাশটা তো গাছপালা দিয়ে এত সুন্দর ঘেরা যে দেখেই মন ভরে যাবে। তো আমি নিচেটা ঘোরার পর একটু দেখে এলাম যে ওপরটা কীরকম। ওপরটাও দেখে এলাম। ওপরটাও দেখলাম যে না, ওপরটাও পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা টোংরা এখানে নেই। ওপর ঘরটাও ভালো, ওপর ঘর থেকে পুরো পরিবেশটাও দেখা যাচ্ছে। তো এবার আমরা টিফিনটা করে নিলাম। লুচি, আলুর তরকারি এবং মিষ্টি দিয়ে আমরা টিফিন সারলাম। সারার পর আমরা পাশেই সর্ষে ক্ষেত দেখতে গেলাম। সর্ষে ক্ষেত আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। আর দেখে একেবারে মানে ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। এখানে তো আমরা সবাই প্রচুর রিলস বানালাম। এরকম গোটাটা আসবে। সর্ষে ক্ষেতের পাশেই ছিল কত ধরনের গাছ, ফুলকপি, আর কি গাছ আছে, টমেটো গাছ, এটা ফুলকপি, টমেটো, বাঁধাকপি, আলু আছে। এরপর এসে গেল গরম গরম পকোড়া এবং তার সাথে কফি। উফ, একেবারে জমজমাটি। পিকনিকে আমরা সবাই মিলে প্রচুর নাচলাম, প্রচুর আনন্দ করলাম। কিছু কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি।
আমার নাচটা দেখো। তো নাচ করে আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি, তো এবার খেতে বসে গেছি। খাবার আইটেমে তো অনেক কিছু ছিল, চিকেন, মাটন, যারা ভেজ খাবে তাদের জন্য পনির ছিল, প্রচুর প্রচুর মিক্সড ডাল, প্রচুর প্রচুর আইটেম ছিল। তো অর্ণবের বাবা নাচ করে করে ক্লান্ত হয়ে যাচ্ছে, তো আসছে একটু একটু করে অর্ণবের মায়ের হাত থেকে খাচ্ছে। খাওয়ার পর আবার শক্তি অর্জন করে ফুল দমে এনার্জি নিয়ে নাচ করতে চলে যাচ্ছে। বড় করে হাঁ কর। The University of Waterloo's unique approach to co-op helps you do just that. Lowering money while gaining skills and employees want to learn how Waterloo's 100+ programs because you're FM mode. AUX mode. Bluetooth mode. Mode. আন্টি এটা ব্লগে যাবে তাই না? হ্যাঁ ঠিক ঠিক। ইউটিউব ব্লগে যাবে। তিনজনে এখন দোলনায় চড়ছি বাচ্চাদের মতো, বাচ্চাদের সাথে আমিও ঢুকে গেছি দোলনাতে। খেয়েছিস তোরা? আর হচ্ছে সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলকে, আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমাদের লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর যখনই আমাদের কোনো ভিডিও আসবে সবথেকে আগে তোমাদের কাছে মার খাবে না। আর বাগানটাও সুন্দর, কি সুন্দর বড় বড় ফুল, এত সুন্দর ফুল কিন্তু দেখা যায় না বলো। হ্যাঁ এইটা আসতে দোল আমার কিন্তু ভয় লাগে। টিঙ্কু খুব জোরে জোরে দোলাচ্ছে, আমার যা ভয় লাগছে, আমি ওকে ধরে আছি চেপে, যদি পড়ে যায় আসতে দোলা পড়ে যাবো দাম করে পড়ে যাবো। কত শাক হয়েছে, লাল শাক, মূলো শাক, আলু শাক, চারধারে শুধু মাঠ আর মাঠ। এই দেখো লাউ, লাউয়ের মাচা। হ্যাঁ কুমড়ো নাকি এটা? কি জানে লাউ, ওই তো যে ঝুলানো আছে দেখো, ওই যে একটা। ও হাই হ্যাঁ লাউটা কি সুন্দর হয়েছে, লাউ গাছ। যে লাউটা এই এখানে একটা কি পড়ে আছে দেখো, কোথায়? এই যে কুমড়ো নাকি? কুমড়ো ওই পড়েছে ঝড়ে বাদে, ইয়ে হয়ে গেছে। কুমড়ো আছে, বাকি সুন্দর সব বাগান বাড়ি এটা। হ্যাঁ চারধারে পরিবেশটা খুব সুন্দর। একটা এখানে রিল করেছিল, বাচ্চারা এখানে খেলছে। হ্যাঁ চাকরিতে দাঁড়িয়ে আছে দেখো। মনে করে আমার ভাইয়ের সঙ্গে ভালো করে বন্ডিং তৈরি হলো। এই লিপস্টিক উঠে গেছে, আর ছবি তুলবে না, লিপস্টিক পরে ভিডিও করছি, এগুলো উঠছে। ঠিকই তো বলছি। এই দুটো বদমাইশকে দেখুন, যেই একটু অন্যদিকে তাকিয়েছি অমনি মাঠের মধ্যে গড়াগড়ি খেতে আরম্ভ করে দিয়েছে। এদিকে অর্ণবের বাবা তো আম গাছে উঠে আম পাড়ার জন্য
প্রচুর চেষ্টা করলো কিন্তু উঠে দেখলো একটাও আম হয়নি, তাই আম গাছে উঠে ফটোশ্যুট করে আবার নিচে নেমে এলো। ভেঙে পড়ে যাবে। এই তোমার ব্যাগ নিয়ে নিয়েছে, তোমার ব্যাগটা নিয়ে নিয়েছে। তোমার একটা ভিডিও করি। তো পিকনিক শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো খুব এনজয় করেছি, আমিও করেছি, আমার ছেলে করেছে এবং সবাই এনজয় করেছে। শুধু তাই নয়, খাওয়া দাওয়াও অসাধারণ ছিল, সব মিলিয়ে পরিবেশটাও খুব ভালো ছিল, খুব সবাই মিলে আনন্দ করে নাচও করেছি। আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকবেন। টাটা, নমস্কার, শুভরাত্রি।